বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রিয় দাগনমিয়ার সকল আপামর জনসাধারণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকল সমর্থকবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন আজ এমন একটি বিষয় আমাদের সামনে এসেছে যা আমরা বিগত 17 বছর এই বিগত ফ্যাসিস্ট আমলে যেটা ফেস করছিলাম, ঠিক তারই ঠিক তেমনই একটি ঘটনা আজকে ঘটেছে আমাদের দাগনমিয়া উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল হাসান জাবেদের সাথে, যেটা অনভিপ্রেয়। আমরা এটা মেনে নিতে পারছি না। আপনারা জানেন আশরাফুল হাসান জাবেদ সাবেক পৌর ছাত্র দলের আহ্বায়ক ছিল। সে দলের জন্য খুবই নিবেদিত একজন কর্মী। সে বিগত 17 বছরই দলের জন্য আন্দোলন সংগ্রাম করেছে, অসংখ্য মামলার অধিকারী, অসংখ্যবার সে জেল খেটেছে। এর আগেও তাকে প্রশাসন ও আওয়ামী লীগের ফ্যাসিস্টরা একই কায়দায় তাকে অস্ত্র উদ্ধারের নাম করে তাকে ফাঁসানো হয়েছিল, অস্ত্র দিয়ে চালান দিয়েছিল। তো আমরা এখানে যারা আছি সবাই জাতীয়তাবাদী দলের পরিবারের সদস্য। আমরা দেশবাসীকে জানাতে চাই, বিগত 17 বছর ফ্যাসিস্ট কায়দায় আমাদের উপর, জাতীয়তাবাদী দলের উপর যেই নির্মম নির্যাতন চলেছিল এবং কি প্রশাসনকে ব্যবহার করে আমাদের জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি সদস্যকে যেভাবে হয়রানি করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, তারই বহিঃপ্রকাশ আজ ঘটেছে। আপনারা জানেন জাবেদ আজ বাড়িতে ছিল না, সে বাইরে ছিল, কিন্তু একটি কুচক্রী মহল আমাদের দলের বদনাম করার জন্য, দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য, দলের ত্যাগী নেতাকর্মীদের উপর যেই নির্যাতন চালাচ্ছে তারই বহিঃপ্রকাশ। যেমন প্রশাসন আজকে যে অস্ত্র উদ্ধারের কথা বলেছে, আপনারা জানেন জাবেদ ওই সময় উপস্থিত ছিল না, কিন্তু তারা অস্ত্র দিয়েছে যেগুলা আমাদের ঘরে সবার ঘরেই থাকে, ছুরি চাকু, এগুলা আমাদের এই যে সামনে কোরবানি ঈদ আসতেছে ওই সময় এগুলো আমাদের কাজে ব্যবহৃত হয়। আমার ঘরেও আছে, এগুলো সবার ঘরেই থাকে। আর জাবেদের ব্যাপারে আপনারা কখনো বলতে পারবেন না জাবেদ কোনো একটি অস্ত্র নিয়ে কোথাও প্রদর্শন করেছে। কিন্তু আপনারা জানেন গত 17 বছরে আওয়ামী দুঃশাসনের সময় অনেক ফ্যাসিস্ট, অনেক সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র দেখিয়েছে, অস্ত্র দিয়ে হামলা করেছে, গুলি করেছে। আপনারা দেখেছেন মহিফালে 4 আগস্ট 2024 সালে যে প্রকাশ্যে অস্ত্র দিয়ে কিভাবে গুলি করে আমাদের অসংখ্য ভাইকে হত্যা করেছে। তো ওই সকল সন্ত্রাসীদেরকে আজ পর্যন্ত গ্রেপ্তারের কোনো নাম নাই। ওই সকল সন্ত্রাসীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। এখন পর্যন্ত কোনো একটি সন্ত্রাসীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়নি। কিন্তু জাবেদের মতো একটি নির্যাতিত ত্যাগী নেতাকে আজকে যেভাবে তুলে ধরা হয়েছে, এটা আমরা জাতীয়তাবাদী দল ছাত্রদল দাগনমিয়া উপজেলা শাখা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই না যে এভাবে করে, আপনারা জানেন সারা দেশেই বিএনপিকে নিয়ে একটি গভীর ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়নে কাজ করছে একটি পক্ষ। এটা জাবেদকে নিয়ে যে ঘটনাটি আজকে ঘটেছে তা ওইটাই বহিঃপ্রকাশ। এখন জাবেদের মতো ত্যাগী নেতৃবৃন্দকে এভাবে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দিবে, এটা আমরা কখনো মেনে নিব না। আমরা বিগত আমলেও আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি, প্রয়োজনে আমরা এটার বিরুদ্ধে আবার রাজপথে নামবো। আর এবং আইনি লড়াইয়ে ইনশাল্লাহ আমরা জাবেদকে মুক্ত করব। আর আপনারা জানেন একটি পক্ষ এই চায় না যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে শক্তিশালী হোক। তারা আমাদের ত্যাগে নির্যাতিত নেতাকর্মীকে বিভিন্নভাবে হয়রানি করছে, বিভিন্নভাবে বৈষম্যের শিকার করছে, বিভিন্নভাবে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। এই হীন প্রচেষ্টা আমরা সফল হতে দিব না। জাবেদের জন্য আমরা কিছুক্ষণ পূর্বে আমরা থানায় গিয়েছিলাম। থানায় আমার সাথে গিয়েছিল আমাদের সাবেক উপজেলা ছাত্র দলের সভাপতি নিজামুদ্দিন ভূঁইয়া হুদন ভাই, যুব দলের যুগ্ম আহ্বায়ক নাসির সহ আমরা ওইখানে গিয়েছিলাম।
জাবেদের উপর যেই অনাকাঙ্ক্ষিত যে নির্যাতন বা যেভাবে তাকে আজকে ফাঁসানো হয়েছে তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো আপনারা যারা সাংবাদিক বিন্দু আছেন, আপনারা জাতির বিবেক, আপনারা এই সংবাদটি আপনারা সবার কাছে তুলে ধরবেন। আমরা চাই না আমাদের কোনো একটি কর্মী এই প্রশাসন দ্বারা এভাবে হয়রানির শিকার হোক। আজ জাবেদের সাথে যেটি ঘটেছে আগামী দিন হয়তো আমার সাথে ঘটতে পারে, এর পরের দিন আমার আরেক ভাইয়ের সাথে ঘটতে পারে। আমরা এটা হতে দিতে পারি না। আপনারা জানেন বাংলাদেশ নিয়ে একটি গভীর ষড়যন্ত্র চলতেছে, এই ষড়যন্ত্রেরই অংশ আজকে জাবেদের গ্রেপ্তার। আমি দায়িত্বহীন কণ্ঠে জাবেদের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করছি। যে সকল আমরা যে ছবিটা দেখেছি, যে ছবিতে যে অস্ত্রটি প্রদর্শিত হয়েছে, অস্ত্র আমার কাছে এটা আদৌ অস্ত্র মনে হয় না, এটা মনে হয় যে একটা পাইপ টাইপের কিছু একটা। এটা আসলে কি, এটা আমরা পরিত্যক্ত কোনো একটা জিনিস হবে। এটা দিয়ে আসলে যে বিগত সময় আমরা দেখেছি আমাদের জেলা যুব দলের সভাপতি জাকির হোসেন জসিম ভাইকে যেভাবে ফাঁসানো হয়েছিল ঠিক তেমনি ভাবে ফাঁসানো হয়েছে। আর জাবেদকে যখন গ্রেপ্তার করা, জাবেদের বাড়িতে যখন অভিযান পরিচালনা করা হয় তখন আপনাদের কোনো সাংবাদিক ছিল না তো ওইখানে, তারপরে ছিল না এলাকার কোনো মানুষ ছিল না। তারপর অভিযান পরিচালনা করতে হলে নিয়ম হলো যে ভিডিও করা হয় বা লাইভ দেয়, কিন্তু এই ধরনের কিছু আমরা দেখিনি। তথাপি যে ঘটনা ঘটেছে আমি প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাবো, দাগনভূঞা উপজেলা প্রশাসন, ফেনী জেলা প্রশাসনকেও উদাত্ত আহ্বান জানাবো যে জাবেদকে অনতিবিলম্বে এই সকল মিথ্যা বানোয়াট মামলা থেকে তাকে মুক্তি দেওয়া হোক। আমরা অতি সত্বর জাবেদের মুক্তির দাবি করছি। আচ্ছা, রাজনীতি আপনারা দেখতেছেন খুব কাছ থেকে, এখানে এটা থাকতে পারে, তবে যারাই এই ষড়যন্ত্র করেছে তারা আওয়ামী লীগের দোসর। কারণ আওয়ামী লীগে চাইবে জাবেদের মতো এরকম ত্যাগী ছেলেদেরকে যেন দূরে সরিয়ে দেওয়া যায়। এটা যারাই করুক, যদি এর সাথে আমাদের দলের কোনো কেউ জড়িত থাকে সেও আওয়ামী লীগের দোসর, এটাতে কোনো ভুল নেই। কাল জাবেদে কখনো অস্ত্র প্রদর্শন করছে এমন কোনো প্রমাণপত্র কেউ দেখাতে পারবে না। জাবেদ নিজেই বলেছে যে সে আত্মসমর্পণ করবে। এখন যেখানে প্রকাশ্যে আওয়ামী সন্ত্রাসীরা অস্ত্রের মহড়া দিয়েছে, অস্ত্র দিয়ে আমাদের অসংখ্য ভাইকে হত্যা করেছে, আজ পর্যন্ত দেখলাম না একটি অস্ত্র উদ্ধার হতে। আজ পর্যন্ত ওই ধরনের কোনো অভিযান আমরা পরিলক্ষিত হয় নাই আমাদের মাঝে। তো জাবেদের মতো একটি মজলুম নেতাকে, আমাদের ছাত্র দলের তরুণ নেতাকে যেভাবে আজকে ফাঁসানো হয়েছে, এটা নিন্দা জানানোর ভাষা আমার কাছে নাই। তো আমি বলবো জাবেদ মজলুম, জাবেদের উপর অবিচার করা হয়েছে, জাবেদকে কেউ ফাঁসিয়েছে, এবং কি জাবেদকে যেন জাবেদ আগামী দিনে আমাদের দল যেন দুর্বল হয়, ছাত্র দলকে দুর্বল করার জন্য, সর্বশেষ জাতীয়তাবাদী দলকে দুর্বল করার জন্য এই নীল নকশা সারা বাংলাদেশে চলমান রয়েছে। আমাদের দেশ নায়ক তারেক রহমানও বলেছে যে মিডিয়াটা যে এখন যেভাবে আমাদের দলের নেতাকর্মীদেরকে বা বিভিন্ন ছোটখাটো সমস্যাকে তারা ব্যাপক বড় আকারে দেখায়, এটা জনগণের মাঝে আমাদের বিরূপ প্রতিক্রিয়ার জন্যই করতেছে। তো আমি চাইবো আমাদের দলের যারা নিবেদিত কর্মী, ত্যাগী নেতাকর্মী আছেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। এই সকল অবিচার, অন্যায় অবিচারের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতেই হবে। নচেত এর যেমনি ভাবে জাবেদ আজ ক্ষতিগ্রস্ত হয়েছে, জাবেদ আজ এই হয়রানির শিকার হচ্ছে, তেমনি ভাবে আমাদের দলের সকল নেতাকর্মীও হওয়ার আশঙ্কা রাখি। তো এই জন্য আমরা এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সবাইকে একযোগে রাজপথে নেমে আসতে হবে।